হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজ আমি তোমাদের সাথে কথা বলবো যে এবছর 2025 সালের জেক্সপো এবং বুকলেট পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কারা পরীক্ষায় বসতে পারবে, কারা বসতে পারবে না, পরীক্ষার ফর্ম ফিল আপ ফি কত, এবং এই ফর্ম ফিল আপের পর তোমরা কীভাবে গভর্নমেন্ট কলেজ পাবে, গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য তোমাদের কী কী কাজ, ঠিক আছে। মাধ্যমে এবারে যে জেক্সপো পরীক্ষার এলিজিবল কারা, ঠিক আছে, কারা এই পরীক্ষায় বসতে পারবে, কি থাকতে হবে তবে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে, এটা কি পরীক্ষা হবে কি হবে না, টোটালসটা এই ভিডিও পড়বো। বাট ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে ডিপ্লোমার প্রতিটা আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাও। এবং আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি জেক্সপো 2025 এবং ভোগলেটের জন্য, ওখান থেকে তোমরা জয়েন হয়ে প্রতিটা আপডেট পেতে পারো। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যে কোশ্চেনটা আসলো যে এবার 2025 সালে কিন্তু তোমাদের জেক্সপো বা ভোগলেট এক্সাম হচ্ছে না, ঠিক আছে। জাস্ট তোমরা ফর্মটা ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে লাগছে 450 টাকা, ঠিক আছে। 450 টাকা পেমেন্ট করে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের পর তোমাদের একটা র্যাঙ্ক কার্ড আসবে, ঠিক আছে। সেই র্যাঙ্ক কার্ডে কীভাবে, ওটা কিন্তু মাধ্যমিকের যে নাম্বার থাকে তার বেসিসে একটা র্যাঙ্ক কার্ড আসবে। সেই র্যাঙ্ক কার্ড থেকে তুমি সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হতে পারবে। ওকে, আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে। এবং যেটা আসছে কাউন্সিলিংয়ের ব্যাপার, তোমাদের গভর্নমেন্ট কলেজ পেতে গেলে মেন ব্যাপার কিন্তু কাউন্সিলিং যদি বেস্টভাবে করতে পারো, ভালোভাবে প্রসেস মেনটেন করে করতে পারো, তবে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পাবে। আদারওয়াইজ যদি কোনো ভুলভাল করে কাউন্সিলিং করে ফেলো, তাহলে কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ পাবে না। আশা করছি সবাই কাউন্সিলিংয়ের দিকে ভালো করে ফোকাস দাও। এবং তোমাদের জেক্সপো এবং বুকলেটের রেজিস্ট্রেশন অ্যান্ড স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেটা হয় সেটা অলরেডি আরম্ভ হয়ে গেছে, এবং কিছুদিনের মধ্যেও ফর্ম ফিল আপটাও শুরু হয়ে যাবে। এবং পরীক্ষা এবারে কারা দিতে পারবে, যারা এবছর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, তারা দিতে পারবে। আর আগের বছর যারা পাস আউট হয়েছে তারাও দিতে পারবে, এবং তার আগের বছরও যারা পাস আউট হয়েছে তারাও দিতে পারবে। সো এখন পর্যন্ত 2025 সালে যে সমস্ত স্টুডেন্ট পাস আউট, সেই সমস্ত সকল স্টুডেন্টই এবারে জেক্সপো এবং ভোগলেট পরীক্ষায় বসতে পারবে। ওকে, তো ভোগলেট এই দুটো পরীক্ষায় বসার পর এরপরও কিন্তু তোমাদের কিছু কোটা থেকে থাকে। সেই কোটাগুলো কি, সেই কোটাগুলো এসসি, এসটি, ইডব্লিউএস, ঠিক আছে। ইডব্লিউএস কোটাটা হচ্ছে তোমার কি বলতো, অনেকেই জানে না, অনেকেই তো জানে যে এসসি, এসটি এই সমস্ত কাস্টের একটা ব্যাপার থাকে, বাট ইডব্লিউএসটা অনেকে জানে না যে ইডব্লিউএসটা কি। ইডব্লিউএসটা আমি আজকে ছোট্ট করে বলে দিচ্ছি। ইডব্লিউএস হচ্ছে জেনারেলের মধ্যে থেকেও কিন্তু কিছু গরিব সংখ্যক থেকে থাকে। সেই জন্য গভর্নমেন্ট থেকে একটা নতুন বার করা হয়েছিল, যেটার নাম দিয়েছিল ইডব্লিউএস। ইডব্লিউএসটা কি, নাকি তুমি যে খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করছো, এটার একটা সার্টিফিকেট। এটা দিয়ে তুমি যে জায়গায় শো করবে, সে জায়গায় তোমার প্রচুর বেনিফিট পাবে, ঠিক আছে।